নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি ও শ্রদ্ধা। গুরুদেবকে আমার প্রণাম, মাকে আমার প্রণাম এবং সকলকে আমার আন্তরিক প্রণাম জানাই। আজ একই সঙ্গে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, এবং আমরা জানি যে ভারতবর্ষের ঐতিহ্য এবং সার্বিক যে ধারণা, সেটা গান্ধীর মধ্যে দিয়ে ফুটে উঠেছে। মহাভারতে যেমন অহিংসার ধারণা প্রতিষ্ঠিত হয়েছে, একই সঙ্গে হিংসার ধারণাও মহাভারতে কিন্তু বারবার স্থান পেয়েছে। এবং এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি সামগ্রিকভাবে মহাভারতের নায়ক এবং মহাভারতের ধারক এবং সমস্ত জগতের কল্যাণে যিনি যুগে যুগে পৃথিবীর মাটিতে আসেন মানবের কল্যাণে, সেখানে কিন্তু সামগ্রিকভাবে যে যুদ্ধ কুরুক্ষেত্রে হয়েছিল, সেটাকে কখনোই তিনি হিংস্র বা হিংসাযুক্ত রূপে আখ্যা দেননি। সে যুদ্ধটা ছিল ধর্মযুদ্ধ। মহাত্মা গান্ধীর তত্ত্বেও আমরা দেখেছি যে হিংসার বিরুদ্ধে যেভাবে অহিংসাকে ব্যবহার করতে হয়, হিংসার বিরুদ্ধে যেমন অহিংসাই একটি অস্ত্র হয়ে ওঠে, মহাভারতের ভীষ্ম পর্বে এবং তার পরবর্তীকালে শান্তি পর্বে সরসজ্জায় সাহিত্য ভীষ্মের মুখ থেকে সে কথাই কিন্তু বারবার উচ্চারিত হয়েছে। এ প্রসঙ্গে বলি যে গীতার সেই বিখ্যাত শ্লোক যে ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি, প্রতিটি যুগেই যখন অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তাকে নাশ করার জন্য আমার উদ্ভব হয়। প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, মহাত্মা গান্ধী যখন 1947 সালে তার অহিংসার ধারণা প্রচার করছেন এবং কলিযুগের সূচনায় যখন যুধিষ্ঠির রাজা হচ্ছেন এবং তার আগে কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটে গেছে, সেই সময় ভারতবর্ষের মাটিতে যত বীর ছিলেন তাদের সকলের কিন্তু মৃত্যু ঘটেছে। এবং কুরুক্ষেত্রের যুদ্ধের পর মুষ্টিমেয় কয়েকজন মাত্র বেঁচে ছিলেন। তাছাড়া সমস্ত বীর কুরুক্ষেত্রের মাটিতে মৃত্যুবরণ করেছিলেন। এবং সামগ্রিকভাবে যদি আমরা মহাভারত এবং অহিংসা ও হিংসা এ দুটোকে নিয়ে ব্যাখ্যা করি, তাহলে দেখব যে ভীষ্মের মৃত্যু বা সরসজ্জা সবচেয়ে বেশি কাতর করেছিল অর্জুন ও যুধিষ্ঠিরকে। এবং এখানেও আমাদের যেটা মনে রাখা প্রয়োজন, ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু, তাকে কেউ বধ করতে পারেন না বা পারবেন না, এটাই ছিল বিধি। কিন্তু তবু তার মৃত্যু হয়, এবং মৃত্যু যে অবশ্যম্ভাবী সেটা স্বয়ং ভীষ্ম, যার ইচ্ছা মৃত্যুর শক্তি ছিল, তিনিও কিন্তু যুধিষ্ঠিরকে বুঝিয়ে যাচ্ছেন। যুদ্ধের প্রারম্ভে যখন পাণ্ডবরা মোটামুটিভাবে বুঝে গিয়েছিলেন যে জ্ঞাতির বিরুদ্ধে লড়াই এটা অধর্ম, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন জ্ঞাতির বিরুদ্ধে লড়াই অধর্ম নয়, তার কারণ যাদের তুমি বা তোমরা মারবে তাদের আমি ইতিমধ্যেই মেরে রেখেছি। তুমি মারো আর না মারো, তারা কিন্তু ইতিমধ্যেই নিঃশেষিত হয়েছে, তারা মরবেই।
সুতরাং তোমরা যুদ্ধ করতে প্রবৃত্ত হও। কিন্তু একই সঙ্গে যুদ্ধের প্রারম্ভে স্বয়ং শ্রীকৃষ্ণ কৌরব শিবিরে গিয়েছিলেন এবং গিয়ে দুর্যোধনকে বলেছিলেন যুদ্ধ না করার জন্য। কারণ যুদ্ধের পরবর্তী সময় যেটা হয় সেটা হয় বীরের নিধন এবং সার্বিক ক্ষতি মানুষের মননে, মানুষের চরিত্রে, মানুষের জীবনযাপনে। তখন দুর্যোধন বলেছিলেন যে কৃষ্ণ আমাকে এই বুদ্ধি দিতে এসেছে, সেই কৃষ্ণকেই বন্দি করে দাও। তখন প্রথমবারের জন্য শ্রীকৃষ্ণ দুর্যোধনকে তার বিশ্বরূপ দর্শন করায় এবং তাকে বন্দি করে দেয়। এবং দুর্যোধন যখন ভয় ভীত, তখন কর্ণকে নিয়ে শ্রীকৃষ্ণ রথে ওঠে এবং কর্ণকে বলে, কর্ণ তুমি কেন অধর্মের সঙ্গে যোগ দিয়েছ? দুর্যোধন তো বদ্ধপরিকর যে এই যুদ্ধ সে করবেই, কিন্তু তোমার তো উচিত যে এই যুদ্ধ না করে তোমার ভাইদের সঙ্গে অর্থাৎ পাণ্ডব শিবিরে তুমি যোগ দাও। তখন কর্ণ তাকে বলেন, হে কৃষ্ণ, আমি জানি এই যুদ্ধে জয় হবে পাণ্ডবদের। আজ যে আবহাওয়া, আজ যে পরিবেশ, তার থেকে আজ এটা স্পষ্ট যে যুদ্ধে বিজয় হবে পাণ্ডবদের। কিন্তু আমি, যার কুল নেই, শিল নেই, যার কোনো পরিচয় নেই, তাকে যে দুর্যোধন স্থান দিয়েছিল, সে কখনোই এই মুহূর্তে দুর্যোধনকে অবমাননা করে পাণ্ডবের সঙ্গে যোগ করতে পারবে না। তবে শ্রীকৃষ্ণ, এটাও তুমি জেনে রাখো, পঞ্চ পাণ্ডবের জয় হবে এবং অর্জুন জয়ী হবে। আমি জানি এ যুদ্ধে কৌরবদের হার নিশ্চিত, আমার হারও নিশ্চিত। শ্রীকৃষ্ণ যখন পাণ্ডব শিবিরে ফিরে যান, তখন তিনি বলেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং যুদ্ধ হবেই। তখন পাণ্ডবরা বলেন, কিন্তু মহারথী সেখানে দ্রোণ আছেন, মহারথী ভীষ্ম আছেন, তাদের বধ করা যাবে কি করে? তাদের আমরা মারব কি করে? প্রপিতামহ, এদের তো আমাদের মারা সম্ভব নয়। তখন বললেন যে যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যে তাদের মৃত্যুর উপায় তারাই তোমাদের বলে দেবে, কেননা তারা জানেন যে অধর্মের জয় কখনো পৃথিবীতে হয়নি, হবে না। এবং সেই সময় অর্জুনকে পাঠানো হলো ভীষ্মের কাছে, একে একে সকলের কাছেই পাঠানো হয়েছিল, ভীষ্মের কাছেও পাঠানো হয়েছিল। এবং ভীষ্ম তখন বলেছিল যে তোমরা আমাকে ক্ষমা করো, যার অন্ন আমি গ্রহণ করেছি, যে আমাকে এতদিন খেতে দিয়েছে, পড়িয়েছে, তার বিরুদ্ধে আমি যেতে পারবো না। কিন্তু আমাকে মারার যে উপায় সেটা তুমি জেনে রাখো, সেটা হচ্ছে কোনো নারীকে দিয়ে যদি আমাকে সামনে রেখে যদি আমাকে বিদ্ধ করা হয়, তাহলে আমার মৃত্যু হবে। এইটুকুই ভীষ্ম বলেছিলেন পাণ্ডবদের জন্য। এবং পরবর্তীকালে আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম কি প্রভাবশালী ছিলেন। একের পর এক যখন নিধন চলছে, একা হাতে তিনি তার শত্রুপক্ষকে ধ্বংস করছেন, তখন শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন বাণ চালিয়েছিলেন। এবং সে বাণে ভীষ্ম তার যে প্রতিজ্ঞা সেটা রেখেছিলেন যে কোনো নারীর সঙ্গে তিনি যুদ্ধ করবেন না। এবং আমরা জানি যে সেই বাণে নিক্ষেপিত হয়ে ভীষ্ম শরশয্যায় চলে যান এবং যতক্ষণ না একটি নির্দিষ্ট সময় আসে ততক্ষণ তিনি মৃত্যুবরণ করবেন না, সেটা তিনি ঘোষণা করেন। এই সময় পঞ্চ পাণ্ডব, শ্রীকৃষ্ণ সকলে আসেন ভীষ্মের কাছে। এবং ভীষ্মের কাছে যখন আসেন, তখন যুধিষ্ঠির বলেন যে আমি মহাপাতক, শুধুমাত্র রাজ্য লোভে, জয়ের লোভে আমি আমার আত্মীয় ভাই কর্ণ এবং স্বয়ং ভীষ্মের এই অবস্থা করেছে। অর্থাৎ আমি রাজ্য চাই না, আমি আর নতুন করে কিছু চাই না,
আমি এখানে অবস্থান গ্রহণ করলাম এবং যতক্ষণ না আমার মৃত্যু হয় আমি ভীষ্মের পায়ের সামনে থেকে যাব না। এবং এখানেই সূচনা ভীষ্ম যে উপদেশগুলো যুধিষ্ঠিরকে দিয়েছিলেন। এবং আমরা জানি যে মহাভারতকে আমরা বলি পঞ্চম বেদ, এবং বেদের যিনি ব্যাস করেছিলেন অর্থাৎ বিশ্লেষণ করেছিলেন, বেদকে নতুনভাবে ব্যক্ত করেছিলেন মহাভারতের মধ্যে দিয়ে, সেই বেদব্যাস, যার নাম, যিনি মহাভারতের রচয়িতা, এই আখ্যানে সামগ্রিকভাবে সমগ্র মহাভারতের একটি উপসংহার রচনা করেছিলেন। কেননা শান্তি পর্ব ভীষ্ম পর্বের পরবর্তী সময়ে লেখা, এবং ভীষ্ম পর্বে আমরা জানি যে যেভাবে ভীষ্মকে নিধন করা হয়েছিল তার উপায় সমূহগুলো লেখা, এবং এটাও আমরা জানি যে শক্তির উপর নির্ভর করে স্বয়ং অর্জুন এই নিধন লীলা চালিয়েছিলেন, সেটা কিন্তু তিনি পেয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের কাছ থেকে। বর্তমানকালে আমরা যখন বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা করি, আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধের কথা আলোচনা করি, তখন রুশিয়ান বলে একজন দার্শনিক আছে, তার একটি তত্ত্ব আছে যেটাকে আমরা বলি জাস্ট জেন্টিলিয়াম, অর্থাৎ জাস্ট ওয়ার। এই জাস্ট ওয়ারের বাংলা ব্যাখ্যা হচ্ছে ধর্মযুদ্ধ, এবং ধর্মযুদ্ধের মধ্যে দিয়েই কিন্তু আবার সত্যযুগ প্রতিষ্ঠা হতে পারে, যদিও সত্যযুগ আসতে এখনো বহু সময় বাকি। সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ কোন তত্ত্বের উপর অর্জুনকে বলেছিলেন যে যদি তুমি জ্ঞাতিকেও মারো তোমার কোনো পাপ হবে না, কেননা ক্ষত্রিয়ের ধর্ম ক্ষত্রিয়কে নিধন করা, এবং ভারতবর্ষে ক্ষত্রিয়ের কোনো অবস্থান আজ আর নেই। তার কারণ মহাভারতের পর সামগ্রিকভাবে সমস্ত ক্ষত্রিয়ের কিন্তু মৃত্যু ঘটেছিল। যে তত্ত্বটি ছিল, সে তত্ত্বটি ছিল যে জগৎ কার সৃষ্টি? জগৎ ব্রহ্মের সৃষ্টি। যদি জগৎ ব্রহ্মেরই সৃষ্টি হয়, এটা আস্তিকেরা বলেন, আর নাস্তিকেরা বলেন শরীর নিজে থেকেই তার চৈতন্য উদ্ভব ঘটায়। শ্রীকৃষ্ণ বলছেন শরীর নিজে থেকে তার চৈতন্যের উন্মেষ ঘটাতে পারে না। তার কারণ যা ব্রহ্মের শক্তির উপর নির্ভরশীল, যে অনন্তের শক্তির উপর নির্ভরশীল, তাই মানুষের চালিকা শক্তি। তাই মানুষ ইহজন্মে কি করবে বা না করবে সেটা ইতিমধ্যে স্বয়ং ব্রহ্মই ঠিক করে দিয়েছেন। অর্থাৎ সেটা ইতিমধ্যে একটা প্রসেসের মধ্যেই আছে, যার বাইরে থেকে মানুষ বেরোতে পারবে না। এবং সেটা কেন পারবে না? তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে ওং ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাং নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈ বতেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্থাৎ তোমার উৎপত্তি, আমার উৎপত্তি এবং শত সহস্র সৈন্যের উৎপত্তি কিন্তু একই জায়গায় নির্ধারিত হয়েছে, এর বাইরে তুমি যেতে পারবে না। কেননা আমার দেহ থেকেই উৎপন্ন হয় যে ঘাস, যে ধান, সেই ধান আবার মানুষই খায়, সেই মানুষের দেহ আবার মাটিতেই বিলীন হয়ে যায়, আবার সেই মাটি থেকেই শস্য তৈরি হয়। সেই শস্য বা মানুষ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক একইভাবে আমি বা আমার যে অস্তিত্ব বা তোমার যে অস্তিত্ব, এর কোনো পার্থক্য নেই। অর্থাৎ যুদ্ধ হবে, কেননা সবচেয়ে বড় কথা মৃত বা জীবিত নয়, সবচেয়ে বড় কথা ধর্ম আছে না অধর্ম আছে। এবং সেখানে শ্রীকৃষ্ণ বলছেন সোহম, যার মানে আই এম নাইদার মাইন্ড নট দ্য ইন্টেলেক্ট, যেটা ইংলিশে বলা হচ্ছে আই এম বিয়ন্ড লিমিট, বিয়ন্ড টাইম, বিয়ন্ড স্পেস, আই এম এক্সিস্টেন্স অ্যাবসলিউট, আই এম নলেজ অ্যাবসলিউট, আই এম ব্লিস অ্যাবসলিউট। বলছে আমি মন নই, আমি মনের ভেতরকার বস্তুও নই, আমি নই, অর্থাৎ আমি অনন্তের অধিকারী। সেই শ্রীকৃষ্ণ তোমাকে বলছে অর্জুন যুদ্ধ করো, কেননা যাদের তুমি মারবে তারা
মৃতপ্রায় তারা ইতিমধ্যেই মারা গেছে। কেন মারা গেছে? তারা অধর্মকে অবলম্বন করেছে। আর যদি অধর্মকে তারা অবলম্বন করে থাকে, তাদের এই মৃত্যু বরণ করতেই হবে। সুতরাং এই তত্ত্বের যে ভিত্তি, সেটা কিন্তু স্বয়ং ভীষ্ম জানতেন। এবং ভীষ্ম যখন ষড়সজ্জায়, যেটা আগে বললাম, যুধিষ্ঠির আর যুদ্ধ করবে না, যুধিষ্ঠির বলছে পাপ, এই মহাপাতকের পাপ, সেখানে কয়েকটা জমি এবং রাজ্যের জন্য যুদ্ধে উদ্বুদ্ধ হয়েছে। সে অভিমন্যুকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে, সে দ্রৌপদীর পঞ্চপুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সে নিজের ভাতৃকর্ণকে হত্যা করেছে একের পর এক। এবং সবচেয়ে বড় কথা, সে অশ্বত্থামা যে ইতি গজ, সে মিথ্যে তার মুখ থেকে উচ্চারিত হয়েছে। এই মিথ্যে, পাপ, এই সমস্ত কিছু তার পক্ষে সহ্য করা সম্ভবপর নয়। তখন ষড়সজ্জা থেকে ভীষ্ম বলছেন যে এটা তুমি করতে পারো না যুধিষ্ঠির, তুমি রাজ্য পরিচালনা করতে বাধ্য। কেন? তুমি ক্ষত্রিয়, অস্ত্রাঘাতে ক্ষত্রিয়ের মৃত্যু হবে, সেটা অবশ্যম্ভাবী। এবং এখানে যে উপদেশ তিনি দিচ্ছেন যে তুমি যেটা করেছো সেটা হবারই ছিল, এবং আমার যে মৃত্যু হবে সেটাও অবশ্যম্ভাবী। কেন? ধনী, দরিদ্র, রাজা, প্রজা সকলের মৃত্যু অবশ্যম্ভাবী। অর্থাৎ আরো যে ব্যাখ্যা সেখানে ভীষ্ম যুধিষ্ঠিরকে দিচ্ছেন যে দেখো, একজন ধনী সে ধন চায়, কিন্তু সে ধন উপভোগ করতে পারে না। আবার যে দরিদ্র, যার কিছুই নেই, সে অনন্তকাল বেঁচে থাকে। যে ধনী সন্তান চায়, তার সন্তান হয় না, অথচ যে দরিদ্র তার অনেক সন্তান জন্মে যাচ্ছে। অর্থাৎ এই সামগ্রিক যে লীলা, এই লীলা স্বয়ং ঈশ্বর ছাড়া কারোর জানা সম্ভব নয়। এবং এটা জানতে পারেন কে? স্বয়ং শ্রীকৃষ্ণ। কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রহ্ম শরীরে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। অর্থাৎ কৃষ্ণের ইচ্ছেতেই ও যুদ্ধ হয়েছে, এবং কৃষ্ণের ইচ্ছেতেই আমার এই মৃত্যু বরণ আমাকে করতেই হবে। এখানে বলে রাখি, যখন শ্রীকৃষ্ণের ইচ্ছেতে স্বর্গ থেকে একবারের জন্য কুন্তিকে কর্ণ দর্শন হয়েছিল, তখন গান্ধারী গেছিলেন তার সঙ্গে, দেখছে তার সমস্ত সন্তান মৃত, তাদের ছিন্ন বিচ্ছিন্ন শরীর পড়ে আছে। এবং তখন শ্রীকৃষ্ণকে সে অভিশাপ দিচ্ছে যে আজ থেকে 36 বছর বাদে তোমার মৃত্যু হবে শ্রীকৃষ্ণ। এবং তখন শ্রীকৃষ্ণ বলছেন যে গান্ধারী, তুমি আমাকে মহাপাপী হিসেবে অভিশপ্ত করছো, কিন্তু গান্ধারী তুমি কি তোমার শত পুত্রের মধ্যে একটি পুত্রকেও তুমি সৎ পথে উত্তীর্ণ করতে পারোনি। এবং এটা জেনে রাখো গান্ধারী, যে তুমি যাকে অভিশপ্ত করছো সেই স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছেতেই মৃত্যু বরণ করবে। এবং কেন করবে? কেন মৃত্যু পৃথিবীতে থাকবেই। যদি ঈশ্বরেরও মৃত্যু না হয়, তাহলে জগৎ সংসার অচল হয়ে যাবে। অর্থাৎ ঈশ্বরেরও মৃত্যু অবশ্যম্ভাবী, এবং সেটা ঈশ্বরের ইচ্ছেতেই হবে। ঠিক একই কথা ভীষ্ম রাজা যুধিষ্ঠিরকে বলছেন যে তুমি শোক করতে পারো না, তুমি শোক করতে পারো না, তুমি তোমার কর্ম করেছো মাত্র। এবং এই কর্ম, যে কর্মের উপর দিয়ে তুমি রাজ্য পরিচালনা করতে বাধ্য থাকবে। তুমি তো কাউকে মারোনি, তুমি মেরেছো, তুমি নিমিত্ত হয়েছে মাত্র। ঠিক যে কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন। এবং এই নিমিত্তের কারণ কর্মফল। এবং এখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন যে কর্মফল নিয়েই মানুষ জন্মায়। অর্থাৎ নতুন কর্ম করার আগে পুরনো কর্মফলগুলো কিন্তু আমরা ছেড়ে দিতে পারি না। অর্থাৎ সেই কর্মফলে জর্জরিত হয়ে আমাদের যেটা ভোগ, সে ভোগ আমাদের করতে হবে। হাজার পণ্ডিত, হাজার বিদগ্ধ মানুষ, বহু মনীষী, ঋষি, কেউ কিন্তু জরাকে অতিক্রম করতে পারেনি। জরা আসবে। হাজার ঔষধি দিয়ে কেউ মৃত্যুর কারণকে খণ্ডাতে পারেনি। মৃত্যু যখন আসবে, সে মৃত্যুকে কিন্তু বরণ করে নিতেই হবে। এটাই কিন্তু স্বাভাবিক এবং এটাই সত্য। কেন? জগৎ বিস্ময়কর। জগৎ বিস্ময়কর কেননা আমরা জানি না মৃত্যুর পর কি আছে। যদি স্বর্গ থাকে, সেটাও ঈশ্বরের সৃষ্টি।
যদি স্বর্গ না থাকে সেটাও ঈশ্বরের সৃষ্টি। বিশ্ব বলছেন যে যেটা জাগতিক, ইহজাগতিক এবং আমাদের ধারণার অতীত, এই সমস্তটাই সত্যি। এটা মেনে নাও যুধিষ্ঠির, এবং মেনে নিয়ে তুমি তোমার রাজ্য পাঠে মন দাও। এবং তখনও কিন্তু যুধিষ্ঠিরকে সাহস দেওয়া যাচ্ছে না। এই সময় ভীষ্ম বললেন, যেটা আমি উদ্ধৃতি করছি, এই জগতে তাহার কীর্তি হয় না, ধন হয় না এবং প্রজাও হয় না। ইন্দ্র বক্রাসুর বধ করিয়া মহেন্দ্র হয়েছিলেন, অমরাবতী নগরী লাভ করিয়াছিলেন এবং ত্রিভুবনের অধীশ্বর হয়েছিলেন। তারপর যে দেবতারাই অসুরদিগকে বধ করেছিলেন, মানুষ সেই দেবতাদেরই বিশেষভাবে পুজো করেন। রুদ্রদেব প্রলয়কালে প্রাণী মাত্রকেই সংহার করেন। কার্তিক বিভিন্ন অসুরকে বধ করিয়াছিলেন এবং ইন্দ্র, অগ্নি ও বরুণ দেব অন্যান্য অসুরদিগকে বিনাশ করেছিলেন। আর যম তো সকলকেই সংহার করেন। তার মানে এই সংহার যিনি করেন, তিনি কি এই সংহারের জন্য দায়ী থাকেন? তাহলে কি ইন্দ্র দায়ী? তাহলে কি কার্তিক দায়ী? তাহলে কি যমরাজ দায়ী? কেউ দায়ী নয়, কেননা তারা তাদের কর্ম করে মাত্র। এবং এখানে আরো একটি প্রাসঙ্গিক ধারণা, যখন যমরাজ স্বয়ং বলছেন যে আমি মৃত্যুর কারণ হতে চাই না এবং আমিও জন্ম মৃত্যুর অধীশ্বর হতে চাই না, কেননা আমিও সেই মুক্তির অনন্ত ধারণা খুঁজে পেতে চাই। আমি ভুল করে যমরাজ হয়ে গেছি, কেননা আমারও সেই অনন্তকে জানা হয়নি। অর্থাৎ এখানে যে ব্যাখ্যা, যে বিশ্বের যে সৃষ্টি, যে সংহার হতোই, এই সংহার স্বয়ং শ্রীকৃষ্ণের ইচ্ছে ছাড়া হতো না। এবং এই সংহার অবশ্যম্ভাবী, একই সঙ্গে রাবণ হয়, একই সঙ্গে কুবের হয়। অর্থাৎ দুই ভাই, একজন ঈশ্বর, একজন দস্যু। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু এই ভাব থাকবেই। সুতরাং সংহার যেটা করা দরকার, সংহারের যে প্রয়োজন, সেটা তুমি নিমিত্ত স্বরূপে করেছ। অর্থাৎ কাল, বায়ু, মৃত্যু, সূর্য, পশুগণ, মরুদ্গণ এবং সাধারণ মানুষ, ইহারা প্রত্যেকেই অন্যকে সংহার করেছেন। আমরা সকলেই কাউকে না কাউকে কোনো না কোনো সময় সংহার করে চলেছি, এবং এই সংহারের কারণ কিন্তু স্বয়ং ঈশ্বর। আমরা নিজেরাও জানি না আমরা কখন কাকে সংহার করি। এবং এখানেই যে ব্যাখ্যা, যে ব্রহ্মাদি দেবতারা সমস্ত প্রাণীর হত্যা বিষয়ে উদাসীন এবং বহিরিন্দ্রিয় ও অন্তর ইন্দ্রিয়ের দমনে ব্যাপৃত থাকেন। এই জন্যেই সমস্ত কার্যে শান্ত স্বভাব সম্পূর্ণ কতকগুলি মানুষ ওই ব্রহ্মাদি দেবগণের পুজো করেন। এই জগতে কোনো প্রাণীকেই হিংসা না করিয়া জীবন ধারণ করিতে দেখি না। প্রবল জন্তুগণ দুর্বল জন্তুগণ ধারাই জীবন ধারণ করে। রাজা মুশিকগণকে ভোজন করে, অর্থাৎ মানুষ। আবার বিড়াল সেই নকুলকে ভক্ষণ করে, আবার বন্য কুকুর বিড়ালকে ভক্ষণ করে, আবার চিতাবাঘ সেই বন কুকুরকে খায়। এবং এটাই জগতের নিমিত্ত, অর্থাৎ জন্ম মৃত্যুর যে বৃত্ত, সে বৃত্তটা কিন্তু ঈশ্বর সৃষ্ট। সুতরাং সেখানে তোমার শোক করার কোনো কারণ নেই। এবং তার পরবর্তী সময় তিনি বলছেন যে অধর্ম স্বভাবতই কিন্তু প্রতিষ্ঠিত হয়, এবং অধর্ম যেহেতু প্রতিষ্ঠিত হয় এবং সংহার যেহেতু পাপ নয়, সেহেতু তোমার দ্বিতীয় কার্য কি? দ্বিতীয় কার্য হচ্ছে দণ্ড নীতি প্রতিষ্ঠা করা। দণ্ড নীতি প্রয়োগ করিলে সমস্ত লোকের সকল কার্যই সিদ্ধ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জগতে যদি দণ্ড না থাকিত, তবে এই সমস্ত লোকই বিনষ্ট হইয়া যাইত। অর্থাৎ এখানে যে বিশ্বের অবস্থান, বিশ্ব বলছেন যে সামগ্রিকভাবে যে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধ অধর্মের
বিরুদ্ধে এবং অধর্ম বিনাশের জন্য সংহার প্রয়োজন, এবং সংহারের সঙ্গে দণ্ডের প্রয়োজন। এবং দণ্ড কার হাতে থাকবে? মহাভারতের যুদ্ধের পর যারা জয়ী হয়েছেন সেই পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের হাতে। তার কারণ, দণ্ড না থাকলে মানুষ স্বভাবতই বিনষ্ট হয়ে যায়। স্বয়ং ঈশ্বর সেটা চান না। তাই ঈশ্বর নানা ছলে বলে কৌশলে কিছু মানুষের হাতে এই দণ্ডের ভার তুলে দেন, যারা দণ্ড ব্যবহার করতে পারবেন এবং জগৎ রক্ষা করতে পারবেন। অর্থাৎ মহাভারতের যে ভীষ্ম পর্ব, সেখানে মূলত বিশ্বের ষড়সজ্জা এবং তার উপর নির্ভর করে দুটো নীতি প্রতিষ্ঠিত হয়েছে। একটি নীতি যেখানে অধর্ম ধর্মের ব্যক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে মানুষ স্বভাবতই অধর্মের পথে যাবে, কেননা ভোগ এমন একটা জিনিস, সে ভোগের বাইরে মানুষ বৃত্তের বাইরে যেতে পারবে না, এবং ভোগ একই সঙ্গে উন্নতি সাধন করবে এবং উন্নতির শেষ স্বভাবতই পতন। অর্থাৎ যেখানে উত্থান সেখানে পতন থাকবেই। দ্বিতীয় যে ব্যাখ্যা এ পর্বে আছে সেটা হচ্ছে সুখ ক্ষণস্থায়ী, দুঃখ ক্ষণস্থায়ী। অর্থাৎ সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে। যদি কেউ মনে করেন যে আমি সারা জীবন সুখী হব, সেটা সম্ভবপর নয়। আর যদি কেউ মনে করেন যে আমি সারা জীবন দুঃখী থাকব, সেটাও সম্ভবপর নয়। কিন্তু এই সুখ দুঃখে সমভাব যিনি থাকবেন, তিনি কিন্তু স্বয়ং ঈশ্বরকে জানতে পারবেন। এই উপদেশ ভীষ্ম যুধিষ্ঠিরকে দিচ্ছেন যখন তিনি কাতর হয়ে পড়েছেন তার ষড়সজ্জা দেখে। তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে সামগ্রিক জগৎ পরিচালনার ক্ষেত্রে দণ্ডের প্রয়োজন। দণ্ডের প্রয়োজন কেন? মানুষ তার স্বভাবজাত অবস্থানেই পাপ কর্মে নিযুক্ত হবে, এবং পাপ কর্মে নিযুক্ত হবার ফলে জগতের কল্যাণ সাধন সম্ভবপর হবে না। এবং কল্যাণটা কি? কল্যাণ হচ্ছে জগৎ সংসারে সত্যের আবির্ভাব এবং সত্য প্রতিষ্ঠা, সেটা সম্ভবপর হবে না। তাই যুধিষ্ঠিরের মতন রাজা, যিনি কলিযুগের প্রথম রাজা, তার হাতে এই দণ্ডের ভার তুলে দেওয়া হলো, যার দ্বারা তিনি রাজ্য শাসন এবং প্রজা শাসন করতে পারবে। সকলে কিন্তু রাজা হতে পারেন না। এবং চতুর্থ যে ব্যাখ্যা সেটা হলো যে সংহারের ধারণায় আমরা প্রতিনিয়ত কাউকে না কাউকে সংহার করে চলেছি। মহাভারতে এক উপাখ্যান আছে ধর্মব্যাধের কথা। এক সময় বলেছিলাম যে ধর্মব্যাধ তিনি থাকতেন উত্তরপ্রদেশের কোনো গ্রামে, এবং এক গৃহিণীর বাড়িতে এক ব্রাহ্মণ এসেছেন। সে ব্রাহ্মণ এসে বলছেন যে আমাকে ভিক্ষা দাও। গৃহিণী ভিক্ষা দিতে যাবেন, তখন তার স্বামী চলে এসেছে। যখন তার স্বামী চলে এসেছে তখন ব্রাহ্মণের অপেক্ষা করতে হয়েছে কিছুক্ষণ বাদে গৃহিণী যখন ব্রাহ্মণ সেবায় এসেছেন, তখন ব্রাহ্মণ তাকে অভিশপ্ত করছেন যে তুমি ব্রাহ্মণকে ছেড়ে স্বামী সেবায় গেছো। তখন গৃহিণী বলছেন আপনি এটা আমার সঙ্গে করতে পারেন না, তার কারণ আপনার পুণ্য জ্ঞান হয়নি। আপনার পুণ্য জ্ঞান হতে গেলে আপনি ওই গ্রামে গিয়ে ধর্মব্যাধের দর্শন করুন। ধর্মব্যাধের দর্শন করতে যখন ব্রাহ্মণ গেলেন, দেখলেন যে ধর্মব্যাধ মাংস বিক্রি করছে, এবং ব্রাহ্মণ গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি ধর্মব্যাধ? বলছে আমি ধর্মব্যাধ। বলছে তুমি খুব অবাক হচ্ছ ব্রাহ্মণ যে আমি মাংস বিক্রি করছি? বলছে আমি নিমিত্ত মাত্র, মাংসটা তো আমি কাটিনি, আমি বিক্রি করছি মাত্র। আমার পূর্বপুরুষরা এই মাংস বিক্রি করেই খেয়েছে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত সংহার করি। আপনি বসছেন, কত শত কীট অনুকীটকে আপনি সংহার করছেন, প্রাণী সংহার করছেন। সকল সংহারই কিন্তু মানুষ তার অস্তিত্বের খাতিরেই করে থাকে। এবং ধর্মব্যাধ ব্রাহ্মণকে বলছেন ব্রাহ্মণ, এতে উদ্বেগ করার কিছু নেই, কারণ সংহার জগতের নিয়ম, জগতের একটি অংশ। সংহার না করলে জগৎ জাতি চলতে পারে না। এবং পরবর্তীকালে এই ধর্মব্যাধ তার বাড়িতে তাকে নিয়ে যায় এবং বলে দেখুন আমি মাংস বিক্রি করার পরেও
আমি বাবা মার সেবা করি, আর তুমি ব্রাহ্মণ সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে বেড়াচ্ছ, একটা কাজও করছো না, আর লোককে অভিশপ্ত করছো। যে মাংস আজ বলিদান করেছে নিজেকে, সে নিজের মাংস দিয়েও কিন্তু হাজার হাজার প্রাণকে আনন্দ দিচ্ছে। কেন আনন্দ দিচ্ছে? আনন্দ দিচ্ছে এই কারণে তারা খেয়ে তৃপ্তি লাভ করছে। আর তোমার কি কাজ? তুমি কাউকে তৃপ্তি দানও করতে পারছো না। ঠিক মহাভারতের যুদ্ধের শেষে যেটা ব্যক্ত হয়েছিল, যে এই সংহার মানুষকে কি দিয়েছিল, যে ক্ষত্রিয়রা সেখানে জীবন পাঠ করেছিলেন, সেই ক্ষত্রিয়দের জীবনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সত্য। এবং যারা যুদ্ধ করেছিলেন, অর্থাৎ কৌরব বংশীয় যারা যুদ্ধ করেছিলেন কৌরবদের দিক থেকে, তারাও এটা স্বীকৃতি লাভ করলেন যে সত্যের প্রতিষ্ঠা অবশ্যম্ভাবী। কারণ সত্যি কিন্তু প্রতিষ্ঠা ছাড়া হয় না। আপনি যদি সার্বিক মহাভারতের ব্যাখ্যাটা আমরা দেখি, যত মৃত্যু মহাভারতের যুদ্ধে হয়েছে, প্রত্যেকটা মৃত্যুর পেছনে কিন্তু একটি করে কারণ ছিল। পাঞ্চালগণের মৃত্যু, দ্রোণের মৃত্যু, ভীষ্মের মৃত্যু, প্রত্যেক মৃত্যুর কারণ কিন্তু সামগ্রিক 18 দিনের যুদ্ধ নয়। প্রত্যেকের মৃত্যুর কারণ তাদের কর্মফল, অতীতের কর্মফল, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে প্রতিফলিত হয়েছিল। অর্থাৎ আমরা কর্মফল নিয়েই জন্মাই, আমরা কর্মফল অনুধাবন করি, এবং আমরা রাজা মহারাজা যেই হই না কেন, এই কর্মফলকে অতিক্রম করতে পারি না। এবং সেটাই কিন্তু বারবার করে আমাদের মহাভারতের শান্তি পর্বের যে ব্যাখ্যা সেখানে মনে করিয়ে দেয়। অর্থাৎ সংহার যদি আমরা হই, আমরা যে মৃত্যুবরণ করি এবং আমরা যে জড়গ্রস্ত হই, এটা কিন্তু আমাদের কর্মফলেরই কারণ। এখানে আরো একটা ব্যাখ্যা আছে, যে যুদ্ধে অস্ত্র, মিত্র ও বন্ধুগণরা কোনো কার্য হয় না, এবং যে যুদ্ধ এক বুদ্ধি দ্বারাই করিতে হয়। আজ আপনার সেই যুদ্ধ উপস্থিত হইয়াছে, সেই যুদ্ধে জয় হইত না, যে সেই যুদ্ধে জয় হইতে না হইতে আপনি যদি প্রাণ ত্যাগ করেন, তবে অন্য দেহ ধারণ করিয়া আবারও সেই শত্রুদের আপনাকে সংহার করিতে হবে। অর্থাৎ যুদ্ধ করতেই হতো। যুদ্ধ যদি না করতেন তাহলে আপনি কর্মফল ত্যাগ করছেন। কর্মফল যদি মাঝ রাস্তায় ত্যাগ করেন, তাহলে আবার পুনর্জন্ম নিয়ে আপনাকে যুদ্ধে উদ্বৃত্ত হতে হতো। সুতরাং আপনি মনে করবেন না যে যুদ্ধের কারণ আপনি। যুদ্ধের কারণ কিন্তু সামগ্রিকভাবে প্রত্যেকেই, যারা তাদের কর্মফলের দ্বারা এই যুদ্ধকে সংকলিত করেছিল বা এই যুদ্ধের সৃষ্টি করেছিল। এই সময় যুধিষ্ঠির বলেছিলেন, অসন্তোষ, অসাবধানতা, মত্ততা, বিষয় অভিলাষ, ক্রোধ, বল, মোহ, অভিমান এবং শত্রু প্রভৃতি হইতে উদ্বেগ, এই সকল পাপজনক দোষে আবিষ্ট হইয়া তুমি রাজত্ব করিবার ইচ্ছা প্রকাশ করিতেছ। অতএব তুমি প্রবল বিষয় বাসনা শূন্য ভোগে নির্লিপ্ত এবং জিতেন্দ্রিয় হইয়া অত্যন্ত সুখী হবার ইচ্ছা প্রকাশ করিতেছ। এই কথাটা যুধিষ্ঠির নিজেকেই বলেছিলেন যখন তিনি ভীষ্মকে দেখলেন, যিনি একচ্ছত্র রাজা হইয়া এই সমগ্র পৃথিবী শাসন করেন, তাহারও একটি ভিন্ন অনিকুদর থাকে না। তবে তুমি এই রাজস্বের প্রশংসা করছো কেন? এই রাজত্বের প্রশংসা করছো কেন? এই রাজত্বের প্রশংসা তোমার করা মানায় না। কারণ তোমার ইচ্ছেতেই তোমার জ্ঞাতিগণ নিধন হয়েছে, তোমার ইচ্ছেতেই অভিমন্যুর মৃত্যু হয়েছে, তোমার ইচ্ছেতেই পাঞ্চালীর পঞ্চপুত্র নিধন হয়েছে। এই প্রশ্ন এবং এই ভাব যুধিষ্ঠিরের মনে বারবার আসছে। এবং তিনি আরো বলছেন, একদিনে কিংবা বহু মাসেও এই অপূরণীয় ইচ্ছাকে পূরণ করা যায় না। এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত বিশেষ চেষ্টা করিয়াও কোনো ব্যক্তি এই ইচ্ছাকে পূর্ণ করিতে পারে না। অগ্নি যেমন দাহ্য বস্তু পাইয়া জ্বলিতে থাকে, আবার দাহ্য বস্তুর অভাবেই নিবিয়া যায়, সেইরূপ তুমি ক্রমে ক্রমে অল্প আহার দিয়া এই উদরকে নিবাইয়া দাও। অর্থাৎ তাকে বলছেন যে তোমার মনকে তিনি সংযত হতে বলছেন, এবং বলছেন যে আস্তে আস্তে ধীরে ধীরে এই প্রবৃত্তি, এই রাজ্য, তার থেকে যেন তিনি বিরত থাকতে পারেন।
কারণ তার দ্বারাই সৃষ্ট এই মহাভারতের যুদ্ধ। কিন্তু সেই সময় ভীষ্ম আবার বললেন, তিনি বললেন পিতৃযান ও দেবযান নামক দুইটি পথ আছে, তাহার মধ্যে যজ্ঞকারীরা পিতৃযান পথে গমন করেন আর মোক্ষার্থীরা দেবযান পথে গমন করেন। মহর্ষিরা দেহত্যাগ করিয়া তপস্যা ব্রহ্মচর্য ও বেদ পাঠের ফলে জমালয়ে নাই যাইয়া একেবারে ব্রহ্মলোকেই চলিয়া যান। জ্ঞানীরা দুই প্রকার আমিষের কথা বলিয়াছেন, তাহার মধ্যে এক বিষয়াসক্তি, দ্বিতীয় কাম্য কর্ম। পাপজনক সেই জীবিত আমিষ পরিত্যাগ করিয়া সাধুজনেরা সেই পরম পদ লাভ করিয়াছেন। দ্বন্দ্ব, দুঃখ, অসহিষ্ণু, জীবনমুক্ত ও নির্বাণ পথদর্শী জনক রাজা পূর্বে যে গাথা গাইয়া গিয়াছেন, তাহা বর্তমান সময়েও লোকেরা বলিয়া থাকেন। অতএব যুধিষ্ঠির, তুমি প্রস্তুত হও, মোহগ্রস্ত না হয়ে মোক্ষার্থী হয়ে তুমি রাজ্য শাসন করো। কেননা যে কথা শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে বলেছিলেন যে কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই, ঠিক একই তত্ত্বের উপর নির্ভর করে বিশ্ব বলছেন আমার ধন সম্পত্তির সীমা নাই, অথচ আমার কিছু নাই। অতএব এই মিথিলা নগরে দগ্ধ হইয়া গেলেও আমার কিছুই দগ্ধ হয় না। যে লোক দর্শন করিতে প্রবৃত্ত হইয়া দর্শনযোগ্য বস্তু দর্শন করিতে পারে, সেই লোকই চক্ষুষ্মান এবং বুদ্ধিমান। অদৃষ্ট বস্তুর দর্শন করে বলিয়া দৃষ্টি অর্থাৎ চক্ষু, এবং অজ্ঞাত বস্তু জ্ঞানে বলিয়া জ্ঞান অর্থাৎ বুদ্ধি বলে। তুমি সেই বুদ্ধি বলে অদৃষ্ট চক্ষু অর্জন করে মোক্ষ লাভ করো। তুমি আমাকে মেরেছ, এটা অবশ্যম্ভাবী ছিল, কেননা আমার মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। যে বুদ্ধিমান লোকেরাই ব্রহ্মত্ব লাভ করেন, কিন্তু অবিদ্বান, অল্পচেতা, অবুদ্ধি ও অতপরি লোকেরা সে ব্রহ্ম লাভ করিতে পারে না, কারণ জগতের সমস্তই এক বুদ্ধির উপরে প্রতিষ্ঠিত রইয়াছে। অর্থাৎ যুধিষ্ঠিরকে যে আদেশ বিশ্ব দিলেন সেটা হলেন তুমি মোহগ্রস্ত হয়ে পড়ছ। কিন্তু যুধিষ্ঠির, তোমার এখানে মোহগ্রস্ত হবার কিছু নেই। যে যান অর্থাৎ পিতৃযান, দেবযান, তুমি দেবযানে যাওয়ার জন্য প্রস্তুত হও, কেননা তুমি মোহ শূন্য হয়ে তুমি তোমার কার্য নির্ধারণ করো মাত্র। অর্থাৎ মৃত্যু, জ্ঞাতি, এটা সকলেই মূর্ত, এটা নিয়ে তুমি ভেবো না। তুমি তোমার কর্মে প্রবৃত্ত হও এবং কর্ম পরিচালনা করো। এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার কিন্তু যেটা আমরা আগেও আলোচনা করলাম যে একমাত্র কর্মশূন্য হলেই মৃত্যুঞ্জয়ী হওয়া যায়, সেটা ভীষ্ম বুঝতেন এবং সেটাই তিনি মোহগ্রস্ত যুধিষ্ঠিরকে বারবার বোঝাবার চেষ্টা করেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে যে জ্ঞান দিয়েছিলেন ভগবদ্গীতার মাধ্যমে, সে জ্ঞান কিন্তু তখনও যুধিষ্ঠির লব্ধ করতে পারেনি, কেননা সেই দর্শন যুধিষ্ঠির দেখেননি, একমাত্র অর্জুন দেখেছিলেন। এবং যখন ভীষ্মের ষড়সজ্জা হয়, তখন ভীষ্মের মুখ দিয়ে শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাগুলো যুধিষ্ঠিরের জন্য বলিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা বেদের হিত সাধক, সত্যবাদী হইয়া এবং যথা বিধানে দেবতা, অতিথি ও অন্যান্য প্রাণীদিগকে যথাযোগ্য বস্তু দান করিয়া পরিশেষে অভীষ্ট স্থান লাভ করব এবং অধিষ্ঠ স্থান হবে মোহশূন্য। কেননা মোহশূন্যে মৃত্যু স্পর্শ করতে পারে না, কেন মৃত্যু তো অবশ্যম্ভাবী। জন্ম মৃত্যু, জন্মের পর মৃত্যু হবে, মৃত্যুর পর জন্ম হবে। অর্থাৎ যে জ্ঞাতি শোকে, জ্ঞাতির মৃত্যু হয়েছে বলে বিমূঢ় হয়ে পড়ে, যে আত্মীয়ের মৃত্যু হয়েছে বলে শোকগ্রস্ত হয়ে পড়ে, সেটা ভুল। কেননা এই জগৎ সংসারে আমরা কেউ কারো নই। বিশ্ব বলছেন
হে যুধিষ্ঠির, জগৎ সংসারে আমরা কেউ কারো নই, আমরা 2-4 দিনের জন্য একে অপরকে দেখতে আসি মাত্র। অর্থাৎ শত সহস্র মাতা, শত সহস্র ভ্রাতা, শত সহস্র ভগিনী, শত সহস্র জায়া কেউ কারো নয়। অর্থাৎ সম্পর্কের কোনো স্থায়ী ভিত্তি অন্তত ইহ জগতে হওয়া সম্ভবপর নয়। যেখানে বলছেন কে কার মা, কে কার বাবা, শ্রী চৈতন্যের সে গল্পটা আমাদের মনে পড়ে মাঝে মাঝে। যখন একটি বাচ্চা ছেলে মারা গেছে, তা তোর মা এসে বলছেন যে কে প্রাণ দান করুন। তখন শ্রী চৈতন্য বলছেন আমি তো প্রাণ দান করতেই পারি, কিন্তু বাচ্চাটা ফিরে আসবে তো? কারণ সে তো অলরেডি উপলব্ধি করে নিয়েছে অনন্তের সত্যি। বাচ্চাটাকে বলছে তুমি ফিরে আসবে। তখন বাচ্চাটা বলছে কে কার মা, কে কার বাবা, আমি অনন্তের সন্ধানে চললাম। অর্থাৎ জগৎ সংসারে কেউ ভ্রাতাও নয়, কেউ মাতাও নয়, কেউ পিতাও নয়, কেউ ভগিনীও নয়। অর্থাৎ এখানে লীলা খেলা সাঙ্গ করা প্রয়োজন এবং সার্বিক নিয়মে, ঐশ্বরিক নিয়মে যে জগৎ সংসার টিকিয়ে রাখা প্রয়োজন, এইটুকুই সত্য। কেননা এটা ঈশ্বরের চাহিদা, এটা ঈশ্বরের ধারণা। কেননা আমি আগেও যেটা বললাম যে 1000 ধনী ব্যক্তিও কিন্তু মৃত্যুকে অতিক্রম করতে পারে না, 1000 পণ্ডিতও কিন্তু মৃত্যুকে অতিক্রম করতে পারে না। যতই চিকিৎসা করুক, যতই ডাক্তার দেখাক, যতই ওষুধ ক্রিয়াকলাপ করুক, মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী। ঠিক তেমনি জগতের লীলাও কেউ অতিক্রম করতে পারে না। তাই বিশ্ব যুধিষ্ঠিরকে বলছেন যে কেউ কারো বাবা মা নয়, কেউ কারোর ভাতা নয়, কেউ কারোর প্রকৃত মাও নয়। আমরা সকলে এখানে একটা লীলা সাঙ্গ করতে এসেছিলাম। তুমি তোমার কর্মকার্য পরিচালনা করেছো, আমি করেছি। তুমি মোহগ্রস্ত না হয়ে তোমার কার্য আবার পরিচালনা করো, তুমি রাজ শাসনে মনোযোগ দাও। এবং কেন কেন তুমি কেবল যুদ্ধ শাস্ত্রই জানো, উপদেশ লইবার জন্য বৃদ্ধ সেবাও করো নাই। সুতরাং ধর্ম সম্বন্ধে সংক্ষেপ ও বিস্তারিত সেই বৃদ্ধগণের নির্ণয়ও জানিতে পারো নাই। তুমি কিছুই জানো না। তুমি কি জানো? তুমি জানো যুদ্ধ। অর্থাৎ যুদ্ধই তোমার ধর্ম, সেই ধর্মই তুমি যুদ্ধক্ষেত্রে কিন্তু সমাপন করেছো। অর্থাৎ অর্থাৎ রাগ, দেশ, অভিমান সবই কিন্তু ঈশ্বরের অংশ। তুমি সমস্ত কিছু ত্যাগ করে যে কার্য পরিচালনা করেছো তাতে সন্তুষ্ট হও। এই ছিল ভীষ্মের আদেশ। এবং সেই আদেশে যে একটি গল্প সেখানে বলা হচ্ছে, গল্পটা সংক্ষেপে বলা যেতে পারে যে যুধিষ্ঠির, তুমি শুনিয়াছ যে হরিশ্চন্দ্র নামে এক শ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি নানাবিধ যজ্ঞ করিয়া পুণ্যবান ও অনুতাপ শূন্য হইয়াছিলেন, যিনি মনুষ্য হইয়াও বল সমৃদ্ধির গুণে ইন্দ্রকে পর্যন্ত জয় করিয়াছিলেন। অতএব যজ্ঞের সমস্ত ধন নিয়োগ করাই কিন্তু রাজা ও গৃহস্থের কর্তব্য। যুধিষ্ঠির, কোন সময় ইন্দ্র প্রশ্ন করিলে বৃহস্পতি যাহা বলিয়াছিলেন, মহাজনেরা সেই বিষয়ে সেই প্রাচীন বৃত্তান্তের উল্লেখ করিয়া থাকেন। সন্তোষ উত্তম স্বর্গের তুল্য, সন্তোষই পরম সুখ এবং সন্তোষ অপেক্ষা শ্রেষ্ঠ কিছু নাই। কেননা সেই সন্তোষ চিত্ত ব্যাপিয়া অবস্থান করে। কচ্ছপ যেমন সমস্ত অঙ্গ সংকুচিত করে, সেইরূপ মানুষ যখন সমস্ত কামনা সংকুচিত করিতে পারে, তখন অচিরকাল মধ্যেই তাহার চিত্তে ব্রহ্মজ্যোতি নির্ভলভাবে প্রকাশ পাইয়া থাকে। মানুষ যখন কাহা হইতেও ভয় পায় না, অন্য কেহ তাহা হইতে ভীত হয় না, এবং সে কাম ও বিদ্বেষ জয় করিতে পারে, তখন সে আত্মদর্শন করিতে সমর্থ হয়। যখন মানুষ মন, বাক্য ও কর্ম দ্বারা কোনো প্রাণীরই অপকার করে না এবং কিছুই কামনা করে না, তখনই সে ব্রহ্মজ্ঞান লাভ করে। ভারতনন্দন যুধিষ্ঠির, মানুষ এইভাবে ব্রহ্মচর্য প্রবৃত্তির মধ্যে দিয়ে যে কোনো একটি আশ্রম অবলম্বন করিয়া যখন রাগ দেশাদি পরিত্যাগ করিতে পারে, তখন সে নিজেই ব্রহ্ম সাক্ষাৎকার করিতে সমর্থ হয়। অতএব তুমি নিজেই কোন আশ্রম ভালো তাহা স্থির করো, কারণ তোমার কাছে কিন্তু ক্ষত্রিয়ের আশ্রমই শ্রেষ্ঠ। অনেকে সান্ত্বনাবাদের প্রশংসা করে এবং বহু লোক
যুদ্ধের প্রশংসা করিয়া থাকে। আবার কতকগুলি লোক সান্ত্বনাবাদের প্রশংসা করেন না, অন্য লোকেরা যুদ্ধকে ভালো বলে না, এবং বহু লোকই শান্তবাদ ও যুদ্ধ এই দুইটাকেই প্রশংসা করেন না। এক শ্রেণীর লোক যজ্ঞের প্রশংসা করে, অন্য শ্রেণীর লোক সন্ন্যাসের প্রশংসা করিয়া থাকে। অনেকে দানকে ভালো বলে এবং বহু লোক প্রতিগ্রহকে উত্তম বলিয়া থাকে। তারপর অনেক লোক অন্য সমস্ত পরিত্যাগ করিয়া এক ইষ্ট দেবতার ধ্যান করিতে অবস্থান করে। আবার এক শ্রেণীর লোক প্রজা পালন রূপে রাজত্বে প্রশংসা করিয়া থাকে। নির্জন স্থানে কতকগুলি লোক দস্যু ডাকাত বলে যে গৃহস্থকে বধ, ছেদ ও ভেদ করিয়া তাহাদের দ্রব্য হরণ করে। এই সমস্ত মতভেদ পর্যালোচনা করিলে জ্ঞানীগণ এইরূপ নির্ণয় করেছেন, পরের হিংসা না করিয়া যে ধর্ম অনুষ্ঠিত হয় তাহাই সজ্জন সম্মত ধর্ম। পরের অপকার না করা, সত্য বাক্য বলা, বিভাগ করিয়া যথাকালে ক্ষুধার্তকে অন্ন দান করা, দয়া, ইন্দ্রিয় দমন, আপন পত্নীর গর্ভে সন্তান উৎপাদন, কোমল ব্যবহার, আহার্য কারণে লজ্জা এবং চপলতা না করা, এইগুলোকে যে ধর্ম হয় তাহাই প্রধান ধর্ম। অতএব রাজা, তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করে গৃহস্থের জন্য এই ধর্ম স্থাপন করো। এই রাজার ইহলোক ও পরলোক দুই লোকই সফল হয়। তারপর আমার এই ধারণা যে নির্বাণ মুক্তি অতি দুর্লভ, কেননা তাহাতে বহুতর বিঘ্ন উপস্থিত হয়। এইভাবে প্রাচীন অনেক রাজা ধর্মের অনুসরণ করিয়া থাকিয়া সত্য, দান ও তপস্যা পরায়ণ, দয়া, দাক্ষিণ্য প্রভৃতি গুণ সম্বলিত হইয়াছিলেন। আজ তোমাকেও সেই পথেই উন্নীত হতে হবে। তুমি কখনোই সন্ন্যাস নিতে পারো না, তুমি যজ্ঞ করিতে পারো না, তুমি তপস্যা করিতে পারো না, কিংবা ভিক্ষা লইতে পারো না। তোমার কর্ম ক্ষত্রিয়, কারণ ক্ষত্রিয়ের ধর্ম এ জগৎ সংসার রক্ষা করা, অর্থাৎ সমগ্র মানব জাতির রক্ষা তোমার উপর যে আজ বর্ষিত হয়েছে তা তুমি পরিচালনা করো। ধর্মজ্ঞ, তুমি শাস্ত্র অনুসারে যথাবিধানে আপন ধর্মের আচরণ করিতে থাকো, কারণ তোমার পক্ষে গৃহাশ্রম পরিত্যাগ করিয়া বনবাসের বিধান নাই, এবং এই আশ্রমের থেকেই কিন্তু তুমি দেবগণ, পিতৃগণ, অতিথিগণ ও আত্মীয়গণের সেবা করতে পারবে। ইহাই তোমার কর্ম। এবং শেষে বিশ্ব বলছেন যে দণ্ড এর সমস্ত দায়িত্ব যুধিষ্ঠির আজ আমি তোমার হাতে নিক্ষেপ করলাম, অর্থাৎ এ দণ্ডের অধিকারী হবে তুমি, এবং সে দণ্ড কাকে দেবে সেটা কিন্তু বারবার তোমাকে ভেবে নিতে হবে। কারণ দণ্ডের যদি অপব্যবহার হয় তাহলে কিন্তু আবার একটা কুরুক্ষেত্রের যুদ্ধ উপস্থিত হবে। সে কুরুক্ষেত্রের যুদ্ধ যাতে না হয়, সমস্ত বীরের যাতে মৃত্যু না হয়, সেই দণ্ড যাতে আমরা রক্ষা করি। এবং এখানে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে গান্ধী যিনি অহিংসার পথ ধরেছিলেন, কারণ গান্ধী যে জগতের কল্যাণ সাধন করেছিলেন তিনি কিন্তু এই দণ্ডের উপায়, এই দণ্ডের যে দণ্ডের নাম অহিংসা, তারই প্রতিষ্ঠা করেছিলেন। সারা পৃথিবীতে যদি দেখি, শুধু ভারতবর্ষ নয়, সুদূর আটলান্টিক শহরে মার্টিন লুথার কিংয়ের সমাধির পাশে সবচেয়ে বড় যে স্ট্যাচুটি আছে সেটাও কিন্তু গান্ধী। সুদূর দক্ষিণ আফ্রিকায় যে ধারণার মধ্যে দিয়ে মানব জাতির কল্যাণ সাধিত হয়েছিল সেটাও কিন্তু গান্ধীর। অর্থাৎ যে রাম রাজ্যের প্রতিষ্ঠা গান্ধীজি করার চেষ্টা করেছিলেন, সেই সামগ্রিক জ্ঞান যুধিষ্ঠিরকে দিয়ে গেছিলেন স্বয়ং ভীষ্ম। এবং পরবর্তীকালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, সেই জ্ঞানের উন্মেষ, সেই ধারণার উন্মেষ, সেই দণ্ডের উন্মেষ আমরা কিন্তু গান্ধীর মধ্যে পেয়েছি। নমস্কার।